শেষেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ আসুন জেলা থেকে সরাসরি এবার একটু ওয়েদার আপডেট আপনাদের দিই। 5 জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি উপরে পারদ, গরমে পুড়ছে বীরভূম, বর্ধমান, মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতেও হিট ওয়েভ জারি। আগামী সপ্তাহে কিছুটা নামবে তাপমাত্রার পারদ। আমরা বিভিন্ন জেলায় নজর রাখবো বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়। আমাদের সঙ্গে বাঁকুড়া থেকে রয়েছেন প্রতিনিধি দেবব্রত, ইন্দ্রজিৎ মণ্ডল প্রতিনিধি রয়েছেন পুরুলিয়া থেকে, এবং ঝাড়গ্রাম থেকে রয়েছেন প্রতিনিধি রাজু সিং। কথা বলবো আমি শুরুতেই বাঁকুড়ার ছবিটা দেখবো। বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত, দিনের বেলায় যখন কথা হচ্ছিল তখন বলছিলে যে সকাল থেকে ওই বিকেলের একটা টাইম পর্যন্ত সেই সময় সাধারণ মানুষ ঘর থেকে বেরোনো সাহস করতে পারছেন না, কারণ 40 ছুঁই তাপমাত্রা। এখন সন্ধে গড়িয়েছে, কি অবস্থা? একেবারে দেখো, দুপুরবেলায় বাতাসে লু বইছিল, অর্থাৎ চরম তাপমাত্রা ছিল লালমাটির জেলা বাঁকুড়া সহ মন্দিরনগরী কৃষ্ণপুরে। বেলা গড়িয়ে একেবারেই সন্ধে ঢলে পড়েছে। এখনো কিন্তু ভ্যাপসা গরম, রোদ না থাকলেও এখনো কিন্তু ভ্যাপসা গরম, নাজেহাল পরিস্থিতি। সকলেই চাইছে একটু বৃষ্টি হলে হয়তো খানিকটা শান্তি মিলবে। কারণ আজকে বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 39.1 ডিগ্রি সেলসিয়াস। গতকাল যেটা 40 ডিগ্রির ওপরে ছাড়িয়েছিল, আগামীকাল এই তাপমাত্রা আরো বাড়ার সম্ভাবনা, এমনটাও বলছে। অর্থাৎ তাপপ্রবাহ চলবে। আমরা পুরুলিয়াতে যাই বাঁকুড়া থেকে। এবার পুরুলিয়ার ছবিটা দেখাবেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো রুমেলা, একেবারেই 40 ডিগ্রি গেছে আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40.2। ফলে স্বাভাবিকভাবেই তাপপ্রবাহের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও এই মুহূর্তে সূর্যের যে তাপ সেইটা নেই, তার কারণ এই মুহূর্তে সাধারণ মানুষ যারা তারা বাজারহাট বেরিয়েছে। সকালে 11টার পর থেকে একেবারেই 5টা অবধি মানুষ গৃহবন্দী থাকছে, যেভাবে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে জেলায়। এবং একই সাথে পাল্লা দিয়ে জলের একটা সংকট দেখা দিয়েছে, এবং যে তাপমাত্রা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, একেবারেই আজকে যেমন 40 ডিগ্রি পেরিয়ে গেছে, ফলে বাইরে বেরোলে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, খুব প্রয়োজন ছাড়া মানুষ বেরোচ্ছে না। এটা খুব বড় সমস্যা। একেতেই তো গরম সুখা পুরুলিয়ায়, তার মধ্যে জলের সমস্যাও। আমরা কথা বলবো ঝাড়গ্রামের ছবিটা দেখবো, আমাদের প্রতিনিধি রাজু রয়েছেন সঙ্গে। রাজু, বাঁকুড়া বলো পুরুলিয়া বলো, একেবারে 40 ছুঁই টেম্পারেচার, তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে আগামী কয়েকদিনে। ঝাড়গ্রামের ছবিটা দেখো, ঝাড়গ্রামের রুমেলা সকাল থেকে যে তাপমাত্রা ছিল তাতে 41 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা ছিল। সেক্ষেত্রে বেলা যত গড়েছে সন্ধ্যের দিকে কিছুটা তাপমাত্রা কমেছে। এদিকে এখন যেটা তাপমাত্রা রয়েছে 36 ডিগ্রি, সেক্ষেত্রে ভাবসা গরম রয়েছে। এবং এই গরমের জেরবার হয়েছে জেলার মানুষ, কারণ দিনের বেলায় একদিকে চড়া রোদ এবং তাপপ্রবাহ এবং তাপমাত্রা একদম হট ওয়েদার হয়ে যাচ্ছে, এবং বেলা যখন গড়ে যাচ্ছে সেই জায়গায় তাপমাত্রা কমলেও কিন্তু ভ্যাপসা গরম রয়ে যাচ্ছে, যার ফলে সব থেকে বেশি সমস্যা হচ্ছে। আর যে জায়গায় মকরসোল এলাকাগুলো রয়েছে, যেখানে পুরুলিয়া বা বাঁকুড়াতে যেভাবে জলের কষ্ট, ঠিক তেমনই এই এলাকার এই মকরসোল যে গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামগুলোতে এখনই জলসংকট দেখা দিচ্ছে। কিন্তু যদি তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাওয়ার কথা বলছে আবহাওয়া দপ্তর, এইভাবে যদি তাপমাত্রা আরো বৃদ্ধি পায়, বেশ। ইন্টার সাউথ বেঙ্গলের আপনার হট ওয়েদার কন্ডিশন থাকার সম্ভাবনা আছে। ম্যাক্সিমাম টেম্পারেচার সাউথ বেঙ্গলের সব জেলাগুলোতেই আপনার স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা আছে। এছাড়াও স্পেসিফিক্যালি কয়েকটা ডিস্ট্রিক্টে আপনার আজকে হিটওয়েভ কন্ডিশন প্রিভেল করছে। সেই ডিস্ট্রিক্টগুলি হচ্ছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা। প্রধানত দক্ষিণবঙ্গ পুরো 7 দিনই সম্পূর্ণ শুষ্ক থাকার সম্ভাবনা আছে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 31 তারিখের পর থেকে আপনার টেম্পারেচারটা আবার কমারও সম্ভাবনা আছে। এবার আরো একটা খবর আপনাদের দিই। এইচআইভি আক্রান্ত দম্পতিকে সামাজিক বয়কট। গোঘাটে এক ঘরে এইচআইভি আক্রান্তের পরিবার। এইচআইভি আক্রান্ত দম্পতির ভাইপোকে স্কুলে ঢুকতে বাধা, সমস্যা সমাধানে পঞ্চায়েতের মিটিং, প্রশাসনের কাছে ব্যবস্থার আবেদন পরিবারের। এইচআইভির পজিটিভের কথাটি কিছু লোক জানতে পেরে যায়, এবং সেইটা নিয়ে আমাদেরকে নানান দিক থেকে সামাজিকভাবে নির্যাতন করছে, অপমান করছে, বয়কট করছে। বিশেষ করে এখন সমস্যা হচ্ছে আমাদের ওই ভাইপো, তার স্কুলটি নাকি 1 মাস যাবৎ বন্ধ করে দিয়েছে হেড দিদিমণি বা অন্যান্য সহশিক্ষক শিক্ষিকাবৃন্দ। আমরা বারবার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে স্কুল পাঠাতে পারছি না। কারণ জিজ্ঞেস করলে ওনারা সঠিক উত্তর দেন না, এবং বলে গ্রামবাসীকে জানাও, কমিটি থেকে মানা করেছে,
এইসব কথা বলে উনি স্কুল থেকে বের করে দিচ্ছে। অভিভাবক অভিভাবিকারা আমার কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন যে যদি ওই বাচ্চাটিকে আমি স্কুলে আসতে দিই তাহলে তাদের বাচ্চারা কিন্তু বিদ্যালয়ে আসবে না, পঠন পাঠনে অংশগ্রহণ করবে না। এখন আমি বা আমরা এমতো চাপের মুখে পড়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ওনারা মিটিং করবেন বলেছেন। পরিচালন কমিটি এবং অভিভাবক অভিভাবক যৌথভাবেই দিয়েছেন। আমরা গ্রামবাসীকে বোঝালাম যে হ্যাঁ, দু একটা ছাত্রের মা বাবাকে যে এটা ছোঁয়াচে রোগ নয়, ডাক্তাররা বলছে, তো তাতেও শুনতে চাইছে না। পঞ্চায়েত বা ব্লকে জানানো হয়েছে যে ওরা ব্যবস্থা নেক, যেমন আমাদের স্কুল যেমন চলছিল তেমন চলুক। ছেলেটা স্কুলে এলে যদি তার কিছু অসুবিধা না হয় সেটা আমার গ্রামবাসীকে বা গার্জেনদেরকে বুঝিয়ে বলে দিই। সামাজিকভাবে যে বয়কট করা হচ্ছে এটা ঠিক না, কিন্তু এটা আমরা প্রশাসনিকভাবে এটা আমাদের তীক্ষ্ণ নজর আছে, এটার উপর আমরা তীক্ষ্ণ নজরদারি রাখছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশাসনের কাছেও আমরা জানিয়েছি, ওনাদের হেডমাস্টার মশাইকেও জানিয়েছি যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে। যখন আমরা পাড়ার ওষুধের দোকানে যাই, ধরুন যখন আপনি ওষুধের দোকানে যান তখন কি দেখেন, এরকম ভাবে থরে থরে ওষুধ সাজানো। এবার এর মধ্যে আপনার প্রেশারের ওষুধ চাই, কিংবা ফুসফুসের ওষুধ চাই, কিংবা সুগারের ওষুধ চাই, বা লিভারের। এবার ভাবুন তো এগুলোর মধ্যে কোনটা অরিজিনাল কোনটা নয় সেটা আপনি কি করে বুঝবেন? না আমার পক্ষে বোঝা সম্ভব নয়, আপনাদের পক্ষেও নয়। আর ডাহা ফেল করে গিয়েছে এরকমই শতাধিক ওষুধ। আর ওই যে বললাম এই ওষুধগুলোর মধ্যে প্রেশার, লিভার, ফুসফুস সব ওষুধ রয়েছে। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় এরকমই 103টি ওষুধ ফেল করে গিয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। অভিজিৎ, সমস্যাটা ঠিক এই জায়গায়, ধরো আজ আমি আমার পাড়ার দোকানে গেলাম দুপাতা প্রেশারের ওষুধ কিনতে, আমি কি করে বুঝবো বলো তো যে ওটা আসল না নকল? আর যদি সেই নকল ওষুধই কিনে নিয়ে আসি তাহলে যে সমস্যার সমাধান সে ওষুধ খেয়ে আমি করতে যাব তা তো হবে না, হিতে বিপরীত হতে পারে। তো রুবেলা, দুটো সমস্যা রয়েছে বাজার জুড়ে। একদিকে যেমন প্রায় 10% ওপরে জাল ওষুধ ছড়িয়ে পড়েছে এবং তার সঙ্গে একদিকে জাল ওষুধ আর আরেকদিকে কোম্পানিগুলো, না বড় কোম্পানি হোক, মাঝারি কোম্পানি, ছোটখাটো কোম্পানি, তারা যে ওষুধ তৈরি করছে সেই ওষুধের মধ্যেও কিছু অংশ গুণমানে সঠিক নয়। এই দুটোই সমস্যা রয়ে যাচ্ছে। একদিকে জাল ওষুধ নিয়ে আমরা গত কয়েকদিন ধরে টানা খবর করছি এবং দেখা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই জাল ওষুধের রমরমা ব্যবসা এবং গোটা দেশের বিভিন্ন রাজ্য থেকে, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা থেকে শুরু করে বিভিন্ন রাজ্য, উত্তরাখণ্ড, ওড়িশা থেকে আমাদের রাজ্যে এই জাল ওষুধ ঢুকছে। আমরা তার খবর করেছি। আর এবারের খবরটা কি না, 103টে যে ওষুধ, বিভিন্ন কম্বিনেশন ড্রাগ রয়েছে এবং সিঙ্গেল ড্রাগও রয়েছে, সেই ওষুধগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেগুলো গুণমানের সঠিক নয়। অর্থাৎ যে গুণমান হওয়ার কথা, যে আমি প্যারাসিটামল 650 খেলাম জ্বর হওয়ার জন্য, তাতে জ্বর কমা উচিত, কিন্তু জ্বর কমছে না। দেখা গেল প্যারাসিটামল 650 mgর পরিবর্তে 650 মিলিগ্রামের পরিবর্তে সেই ওষুধটাতে 100 মিলিগ্রাম রয়েছে, বাকি ওষুধটায় অন্য ভেজাল রয়েছে। একেবারেই তাই। কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ যা কম্পাউন্ড থাকার কথা তা তো থাকছেই না, তার উপর আবার অনেক জায়গায় শুধুমাত্র পাউডার মিশিয়ে দেওয়া হচ্ছে। দেখুন একটা ডিটেইল রিপোর্ট। জানুয়ারির পর ফেব্রুয়ারি আবারও ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল শতাধিক ওষুধ। নামি দামি কোম্পানির 103টি ওষুধ ও স্যালাইন গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি। এর মধ্যে 27টি ওষুধের পরীক্ষা হয়েছে রাজ্যের ল্যাবরেটরিতে। বেশিরভাগ ওষুধে মিলেছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, কয়েকটি ওষুধে শুধুই পাউডার। যদি ব্লাড প্রেশার ওষুধ নিম্নমানের হয় ব্লাড প্রেশার কন্ট্রোল হবে না, যদি অ্যান্টিবায়োটিক নিম্নমানের হয় সেক্ষেত্রে ইনফেকশনগুলো কন্ট্রোল হবে না, পেশেন্টের প্যারামিটারগুলো খারাপ হয়ে যাবে, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। জনসাধারণের খুব একটা কিছু করণীয় নেই, তাদের সতর্ক থাকতে হবে। হাই প্রেশার নিয়ন্ত্রণ রাখতে রোজই ওষুধ খেতে হয়। এছাড়া পেট ব্যথা কিংবা বদহজম, চট করে অ্যান্টাসিড, কখনো আবার সুস্থ হতে অ্যান্টিবায়োটিক। রোজকার এমনই নানা ওষুধে কি বড় বিপদ? প্রশ্নটা উঠছে, উদ্বেগ বাড়ছে।
ওষুধ কোনটা যে সঠিক আমরা তো নিজেরাই বুঝতে পারছি না। পেট খাচ্ছে তো আতঙ্কে তো রয়েছি, খেতে তো হচ্ছে, না খেয়ে তো কেউ থাকতে পারছে না, কিছু তো করারও তো নেই না। আমরা তো লেম্যান, আমরা তো বুঝবোই না যে কি কম্পোজিশন কি বৃত্তান্ত সবকিছু, তো ডেফিনেটলি ভয়ের তো নিশ্চয়ই কি সাইড এফেক্ট আছে। এমনি নর্মাল ওষুধে অনেক সাইড এফেক্টে অনেক প্রবলেম অ্যারাইজ করে, তো এগুলো তো সাংঘাতিক ভয়ের তো ডেফিনেটলি। গুণমানের পরীক্ষায় ফেল করা ওষুধের তালিকায় রয়েছে হাড়ের ক্ষয় ঠেকাতে ক্যালসিয়ামের ওষুধ, বিভিন্ন ভিটামিন ট্যাবলেট, চর্মরোগ প্রতিরোধের ওষুধ। একাধিক সংস্থার সেলাইন গুণমানের পরীক্ষায় পাস করতে পারেনি। পরিচিত সংস্থার তৈরি প্রেসারের ওষুধে নির্দিষ্ট ব্যাচ সম্পূর্ণ জাল। ওষুধের গুণগত মান রোগীর পক্ষে জানা সম্ভব নয়। কোন ওষুধ ফেল করেছে সেটা রোগীর পক্ষে জানাও সম্ভব নয়। তাহলে কি হবে? আতঙ্কে অনেকেই। এবার সেটা আমরা কি করে বুঝবো বলুন যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট? কারণ অরিজিনাল ডুপ্লিকেট সাধারণ পাবলিক আমাদের ধরার কিন্তু ক্ষমতা নেই, আমরা ধরতে পারি না। যদি এতটাই আমরা বুঝতাম তাহলে কিন্তু ডুপ্লিকেট বেরোতো না। ট্রাস্ট ইস্যু হয়ে যাচ্ছে যে কোনটা ফেক কোনটা কি, যে নর্মাল মানুষরা তো বুঝে দেখতে পাচ্ছে, খেতে মানে জানে না কোনটা ঠিক কোনটা ভুল, তো তাদের সাথে যদি এরকম হয় তো ওটা খুবই একটা এফেক্ট করছে। যেভাবে জাল ওষুধ এবং খারাপ গুণমানের ওষুধ বেরোচ্ছে, তাতে প্রত্যেক মানুষ যেন তার চেনা পরিচিত দোকান থেকেই ওষুধ কেনে, এমনটাই সতর্কবার্তা স্বাস্থ্য দপ্তরের। অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার এই যে এত জাল ওষুধের কথা বলছি, যে জাল ওষুধের রমরমা, এই জাল ওষুধ আসছে কোথা থেকে? আসুন আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি কিভাবে কোথা থেকে জাল ওষুধ আসছে। হরিয়ানা হয়ে, উত্তরাখণ্ড হয়ে, উত্তরপ্রদেশ হয়ে এই জাল ওষুধ বিহার হয়ে এসে পৌঁছচ্ছে ওড়িশা, আর সেখান থেকে কলকাতা। ম্যাপটা দেখুন, হরিয়ানা টু উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড থেকে আমরা দেখছি বিভিন্ন জায়গা হয়ে, বিভিন্ন রাজ্য হয়ে ঘুরে বিহার থেকে এসে পৌঁছচ্ছে কলকাতা, আর কলকাতার সাঁতরাগাছি, হাওড়া এই জায়গাগুলোয় বিস্তার করছে জাল। বড় বাজারকে কেন্দ্র করে এই জাল বিস্তৃত হচ্ছে। জাল ওষুধ নিয়ে চিঠি রাজ্যে, জাল ওষুধ নিয়ে বিহার উত্তরপ্রদেশ সরকারকে এই কারণে চিঠি দেওয়া হয়েছে। সোমরাজ বন্দ্যোপাধ্যায় আরো ডিটেলে জানাতে পারবেন। সোমরাজ, হ্যাঁ দেখো, জাল ওষুধ নিয়ে বিহার ও উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দেওয়া হয়েছে। তার কারণ জাল ওষুধের তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, যা মূলত বিহার এবং উত্তরপ্রদেশকে কেন্দ্র করে। নবান্ন সূত্রে যা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত তদন্তে উঠে এসেছে বিহার ও উত্তরপ্রদেশের সঙ্গেই জাল ওষুধের লিঙ্ক রয়েছে, অর্থাৎ জাল ওষুধ তৈরি হচ্ছে বিহার এবং উত্তরপ্রদেশের বেশ কিছু জায়গায়। তাই রাজ্য সরকারের তরফে বিহার এবং উত্তরপ্রদেশকে চিঠি লিখে বলা হয়েছে যে জায়গাগুলিতে এই ধরনের ওষুধ তৈরি হচ্ছে সেই জায়গাগুলিতে তদন্ত করে তার রিপোর্ট পাঠানোর জন্য আর্জি জানানো হয়েছে বিহার ও উত্তরপ্রদেশ সরকারকে। শুধু তাই নয়, বিহার ও উত্তরপ্রদেশের ড্রাগ কন্ট্রোল অথরিটিকেও আলাদাভাবে চিঠি দেওয়া হয়েছে যাতে তারাও গোটা বিষয়টি তদন্ত করে এবং রাজ্যকে রিপোর্ট দেয়। রাজ্যকে রিপোর্ট দিলে রাজ্য পরবর্তী ক্ষেত্রে সেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারবে। বিহার উত্তরপ্রদেশের পাশাপাশি আগামী সপ্তাহে দিল্লি সরকারকেও চিঠি দিতে চলেছে রাজ্য। জাল ওষুধের তদন্তে বিহার উত্তরপ্রদেশের পর দিল্লিরও লিঙ্ক পেয়েছে রাজ্য বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। আর সেই কারণে দিল্লি সরকারকেও বেশ কিছু তথ্য উল্লেখ করে চিঠি দেবে তারা, এবং চিঠিতে যাতে তার উত্তর, অর্থাৎ দিল্লি সরকারও কিছু রিপোর্ট দেয় যাতে এই জাল ওষুধের গোটা চক্রকে যাতে তারা রাজ্য ধরতে পারে, সেই উদ্দেশ্যেই কিন্তু দিল্লি সরকারকেও চিঠি দিতে চলেছে রাজ্য আগামী সপ্তাহে। বিহার উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই নজর থাক।